জান্নাতে যাওয়া সহজ, এটারে কেন কঠিন বানান আপনারা? বাপ মারা গেলে 3 দিন 40 কেন করেন? কেন ইসলামটাকে কঠিন বানান? কবরে দেওয়ার আগেই একজন কয় তাড়াতাড়ি এলান কর, জামুর কি মসজিদে তোর বাপের মিলাদটা কবে? এলান করে দে কবরস্থানে। আর এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা এই পচা এতিম মিসকিনের খাদ্যটা খাওয়ার জন্য ভিক্ষুকের মতো মসজিদে খাড়ায়। সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি। লজ্জা শরম করেন আপনার? আপনার সন্তানকে এটা থেকে বাঁচান, এর মেধা নষ্ট করছেন আপনি। এতিমদের খাবার ভিক্ষুকের মতো বড় লোকরা এসে খায়। আর দেখবেন এই খানাটা খুব আগ্রহ নিয়ে যায় যে এটা একটা মানে খুব। যদি ইন্তেকাল করেন আমাদের এই অঞ্চলে রীতিনীতি হচ্ছে 3 দিন পরে, 10 দিন পরে কিংবা 40 দিন পরে একটা বাড়িতে বড় করে মানে মিলাদ মাহফিলের আয়োজন করা। কিন্তু আমি আমার জায়গা থেকে পরিবারের আমার যারা বাবা চাচা রয়েছেন তাদের সম্মতিতে বেশ কয়েকজন দেশের বড় আলেমের সাথে কথা বলেছিলাম। ইসলামের ইতিহাস এবং সংস্কৃতিতে কিংবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূলগণ রয়েছেন, সাহাবারা রয়েছেন, তাদের সময় এরকম কোনো সংস্কৃতি ছিল না যে কেউ একজন মারা যাওয়ার 3 দিন 7 দিন বা 10 দিন পরে এরকম করে বাড়িতে গরু ছাগল জবাই করে মিলাদ মাহফিল করা। বরং এটাতে হিতে মানে লাভ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, বরং তার জন্য গুনাহের কোনো উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা আমাদের দাদা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আমরা এমন কিছু করব না যেটা ইসলামের রীতিনীতির মধ্যে কখনোই ছিল না, এবং এমন কিছু আমরা করব না যেটা তার পরবর্তীতে কষ্টের কোনো কারণ হতে পারে, গুনাহের কারণ হতে পারে।